So, hey guys, welcome back to another new episode of FC Mobile in Neighborhood Creation. So, welcome back again to you all. It's Mohan Bagan versus Liverpool FC. So, against team খেলছে 4-1-2-1-2 ফরমেশনে একটা ডিফেন্ডিং মিড একটা অ্যাটাকিং মিড এবং একটা স্ট্রাইকার দুটো স্ট্রাইকার নিয়ে সো লেটস গো চলো দেখা যাক আর আমরা খেলছি অ্যাজ ইউজুয়াল আমাদের ফরমেশনে সো অপোনেন্টের স্টার্ট ছিল অপোনেন্ট অ্যাটাকিং মোডে এখন হ্যামসিক রাইট চ্যানেল দিয়ে এগোনোর চেষ্টা মাঝখানে খেলার চেষ্টা কিন্তু ব্ল্যাক মোলের অসাধারণ চেজিং গোলকিপার সোজা গোলকিপারকে ফেলে দিয়েছি সেখান থেকে পাওয়ার্ড থেকে ওপরে রাশফোর্ড থেকে রোনাল্ডো থেকে আবারও রাশফোর্ড পাবে বলটা হ্যাঁ পেয়েছে দারুণ বল রোনাল্ডো কি যাবে রোনাল্ডো থেকে স্কিল মুভ আর শট কিন্তু গোলকিপার ডিউডেক অসাধারণ একটা সেভ ডিউডেকের সো ডিউডেক থ্রো করে দিয়েছে এগেনস্ট টিমের সেখান থেকে কুকুরে চেস করেছে কিন্তু বলটা পুরোপুরিভাবে চেস হয়নি গোলকিপারকে আমি জাস্ট একটু এগিয়ে আনবো অ্যান্ড দেন এটাকে চেস কি হবে না দারুণ একটা গোল করে বেরিয়ে গেল হিউং মিন সন এগেনস্ট টিমের কিন্তু ফার্স্ট গোলটা কিন্তু তুলে আনলো হিউমিন সন এখানে জানি না ফরওয়ার্ড এখানে কি ডিফেন্ডিং করলো বাট সন এখান থেকে একদমই ভুল করবে না সো অপোনেন্ট 1-0 গোলে এগিয়ে আছে ম্যাচের 20 মিনিটের মাথায় একটা গোল করে সো আমাদেরকে খেলায় ফোকাস করতে হবে আমাদের কন্ট্রোল হারাচ্ছি আমরা সো রড্রি থেকে রাশফোর্ড থেকে কুকুরেয়া থেকে রাশফোর্ড থেকে স্কিল মুভ রাশফোর্ডের পায়ে বল রোনাল্ডো না পেল না বল চেজ হয়ে গেছে আবারও আমরা চেস করে নিয়েছি রাশফোর্ড থেকে রোনাল্ডো থেকে দারুণ মুভ এখানে কিন্তু ফ্রি কিক পেয়ে গেছি একটা সেই ফ্রি কিকটা থেকে ডেফিনেটলি গোল করা দরকার গোল কি হবে দারুণ গোল বিউটিফুল ফ্রি কিক বাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যান্ড আওয়ার ফার্স্ট গোল ইন হেড টু হেড টুডে সো দেয়ার উই গো আমরা কিন্তু ম্যাচের সমতা ফেরালাম ঠিক 10 মিনিট পরে 31 মিনিটের মাথায় 20 মিনিটের মাথায় কিন্তু গোল করে এগেন্স টিম এগিয়ে গেছিল অসাধারণ একটা গোল হিউং-মিন সন আর ফার্স্ট হাফেই 10 মিনিট পরে কিন্তু আমরা সেই রোনাল্ডোর দুর্দান্ত ফ্রি কিক থেকে সমতা ফিরিয়েছি সো রোনাল্ডোর পায়ে বল এখনও রোনাল্ডোর পায়ে বল সালা থেকে মাঝখানে খেলবো আবেদি পেলে থেকে সালাকে দেওয়ার চেষ্টা কিন্তু রোনাল্ডো পেয়েছে ওখানে রোনাল্ডো থেকে রড্রি থেকে রাশফোর্ড ফাঁকা জায়গা গোলকিপার কিন্তু এগিয়ে আসছিল অপোনেন্ট চেস করে দিয়েছে এখন এটাকে কিন্তু অপোনেন্ট সেই হিউং-মিন সন একমাত্র গোল স্কোরার অপোনেন্ট টিমের এখানে কিন্তু ফ্রি কিক আমার ফাউল করাটি বিধিসম্মত হয়নি সম্ভবত কারণেই রেফারি বাঁশি বাজিয়েছেন অপোনেন্টের কিন্তু ওখানে শটটা নিয়েছিল ফ্রি কিকটা নিয়েছিল কিন্তু একটু বড় হয়ে গেল সো এখানে আর বলতেই হাফ টাইমের বাঁশি সো হাফ টাইমের পরে রেজাল্ট 1-1 লিভারপুল এফসি 1 মোহনবাগান এফসি 1 সো স্টার্ট করছি আমরা সেকেন্ড হাফটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে আবেদি পেলে থেকে রাশফোর্ড থেকে কুকুরেয়া থেকে রাশফোর্ড কিন্তু ওখানে দারুণ চেস আলেকজান্ডার আর্নল্ড অপোনেন্টের সেখান থেকে কিন্তু আবার আমরা চেস করে নিয়েছি ব্ল্যাকমন থেকে রড্রি থেকে পেলে থেকে রোনাল্ডো কাকে দেবে ফাঁকা জায়গা দেখছে কিন্তু মিস পাস হয়ে গেল আবারও কিন্তু এগেন্স্ট টিম অ্যাটাকে আসছে অসাধারণ স্কিল মুভের করে কিন্তু অ্যাটাকে আসার চেষ্টা কিন্তু আমরা সালা বল পেয়ে গেছে সেখান থেকে আলেকজান্ডার আর্নল্ড রাইট ব্যাক আবিদি পেলে মাঝখানে কাকে দেবে রোনাল্ডো থেকে রদ্রি অসাধারণ চেস করছে কিন্তু ওখানে এগেন্স্ট টিম এবং আমরাও কিন্তু কিছু কম যাচ্ছি না পাওয়ার্ড আবার চেস করে নিয়েছে আবার মাঝখানে রড্রি থেকে ব্ল্যাকমন গোলের দিকেই ঝাঁপাতে হবে মোহাম্মদ সালা থেকে রড্রি থেকে সোজা লেফট চ্যানেলে রাশফোর্ড থেকে কুকুরেয়া এখানে কিন্তু এআই আমাদের কিন্তু শর্ট করে বলটা অনেকটা দূরে পাঠিয়ে দিল যাই হোক অপোনেন্টের গোলকিপারের কাছে বল ডুডেকের কাছে বল ডুডেক খেলে দিয়েছে মাঝখানে সেখান থেকে হ্যামসিক থেকে হিউং-মিন সন একমাত্র গোল করার সেখান থেকে চেস করতে পারলাম না আবার সেই হ্যামসিক এবারে কিন্তু একটা কাউন্টার অ্যাটাকে প্রয়াস করতে হবে
কি হলো এখানে, একটু ফোনটা ল্যাগ করে গেল। যাই হোক, সন কিন্তু আবারও ছুটে যাচ্ছে সন, কিন্তু এবারে এই ক্ষেত্রে কিন্তু গোলকিপার হাওয়ার্ড কোনো রকম ভুল করেনি, বেরিয়ে এসে বলটা কিন্তু আক্রমণটা সামাল দিল। রড্রি, রড্রি থেকে রোনাল্ডো, রোনাল্ডো থেকে রাশফোর্ড, রাশফোর্ড আবার কিন্তু চেস হয়ে গেছে ওখানে। হ্যামসিকের কাছে বল, হ্যামসিক থেকে সন, আবার হ্যামসিক, কিন্তু ওখানে পাওয়ার্ডের অসাধারণ সেভ। কুকুরেয়া, কুকুরেয়া থেকে নিচে, নিচে থেকে খেলে আসবো রড্রি, রড্রি থেকে ব্ল্যাকমোল, ব্ল্যাকমোল থেকে কিন্তু হামেলস অনেকগুলো ছোটো ছোটো পাস খেলে নিচে থেকে বিল্ড আপ করার চেষ্টা সালা। আর বলতে বলতেই কিন্তু ম্যাচটা অমীমাংসিতভাবে 1-1 গোলে কিন্তু ম্যাচটা শেষ হলো আমাদের। ওখানে সেকেন্ড হাফে একটু বেশি প্রেশার করে ফেলেছিল এগেনস্ট টিম সেহেতু, আর তার উপর দিয়ে আমাদের মিসম্যাচটা অনেক বেশি হচ্ছিল। শট অন গোল দেখতেই পাচ্ছ, আমরা বেশি নিয়েছি কিন্তু ও একটা গোল করেছে, আর একটাই কিন্তু শট অন টার্গেট ছিল। সো যাই পারে হোক, ম্যাচটা কিন্তু অমীমাংসিতভাবে শেষ হলো। আমরা এখন রয়েছি লেজেন্ডারি 3-তে। সো আমাদেরকে র্যাঙ্ক পুশ করতে হবে আরও ভালোভাবে। সো ইটস আ হেড টু হেড টাই, ইউনিভার্সাল টোকেন 35 টোকেন্স। সো যাই হোক, চলে যাব নেক্সট ম্যাচের দিকে। আমরা এখন 7,700,000 ট্রফিতে দাঁড়িয়ে আছি কিন্তু। তো সেকেন্ড ম্যাচ সার্চ দিয়ে দিয়েছি। সেকেন্ড ম্যাচ পড়েছে কিন্তু আর্জেন্টিনার সাথে। সো ইটস লিভারপুল ভার্সেস আর্জেন্টিনা। অপোনেন্টের টিম কিন্তু যথেষ্ট ভালো টিম। 104 ওভিয়ার অ্যাটাক, 106 ওভিয়ার মিডফিল্ডে, 104 ওভিয়ার ডিফেন্স। দারুণ টিম, যেখানে আমার 101 ওভিয়ার অ্যাটাকিং। তো আমার টোটাল ওভিয়ার 103, আর এগেনস্ট টিমের টোটাল ওভিয়ার 106। এগেনস্ট টিম খেলছে 4-2-4 ফরমেশন, লেফট উইং, রাইট উইং এবং অ্যাটাকিং। সো আমাদের কিন্তু ডিফেন্সটা অনেক বেটার করতে হবে। আমাদেরকে অ্যাটাকিং মোডে খেলতে হবে। রাশফোর্ড, রাশফোর্ড থেকে বাঁ দিকে চলে যাব কুকুরেয়া, কুকুরেয়া থেকে রাশফোর্ডকে খেলার চেষ্টা, না, মাঝখানে রড্রি, রড্রি পেয়ে গেছে ক্রিস্টিয়ানো। আবেদিপেলের সাথে 1-2 খেলার চেষ্টা ছিল ওখানে, কিন্তু হলো না, চেস করে নিয়েছে, ভালো চেস। এখানে কিন্তু পাওয়ার্ড, পাওয়ার পেয়ে গেছে বলটা। রাশফোর্ড, রাশফোর্ড থেকে রড্রি অ্যান্ড আবেদিপেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো দারুণ জায়গায় বল পেয়েছে। এটা কি ফাউল ছিল? হ্যাঁ অবশ্যই এটা ফাউল, এবং ফ্রি কিক, ফ্রি কিক থেকে অবশ্যই কিন্তু গোলটা করতে হবে। গোলটা কি হবে? আমার মনে হচ্ছে না গোল হবে। ও, অসাধারণ ফ্রি কিক। আগের ম্যাচেও কিন্তু সেম একই রকম একটা ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই জন্যই তো ম্যাজিশিয়ান, এই জন্যই তো গড বলা হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। এই এত সুন্দরভাবে ফ্রি কিক নেয়, যে জন্যই কিন্তু রোনাল্ডো বিশ্বসেরা। সো এফসিতেও সেটা কিছু কম কিছু নয়। সো 1-0 গোলে আমরা এগিয়ে গেলাম 12 মিনিটের মাথায়। সো খেলা চালু হয়েছে আবার, এগেনস্ট টিম স্টার্ট করেছে। রাইট উইং থেকে এগিয়ে আসছে কুকুরেয়া, ওখানে চেস করতে পারবে কি? ল্যামিন আমাল ছিল সেখান থেকে, ভালো বল আলভারেজ, কিন্তু দারুণ ডিফেন্ডিং ওখানে। রোনাল্ডোর পায়ে বল, রোনাল্ডো থেকে সালা। আমি ওখানে কিন্তু ফেক শট স্কিল মুভটা করতে গিয়েছিলাম, কিন্তু ওটা সেন্টারের নিচে ছিল বলে সেই জন্য কিন্তু ওটা লং শট হয়ে গেছে। যাই পারে হোক, এগেন্স্ট টিমের গোল কিক, গোল কিক থেকে বল চলে যাচ্ছে, ও মিস পাস, সালা, সালার কাছে বল মাঝখানে, আবেদি পেলে, আবেদি পেলে স্কিল মুভটা করতে দিল না, কিন্তু ওখানে ভালো ডিফেন্ডিং। এগেন্স্ট টিম এখন কিন্তু অ্যাটাকে, কাউন্টার অ্যাটাকে, চালানুলু, চালানুলুর পায়ে বল, কোনো ওখানে আমাদের খেলোয়াড় নেই ওখানে। সলজার থেকে কিন্তু এইবারে কিন্তু মিসপাস হয়ে গেছে, চেস হয়ে গেছে। আবেদি পেলে, আবেদি থেকে সালা, দারুণ কাউন্টার অ্যাটাক। এবার কিন্তু আমাদের পালা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, স্কিল মুভটা আবার কিন্তু ব্যর্থ। লামিন আমাল, লামিন আমাল থেকে আলভারেজ, সুকার, সুকার, সুকার থেকে আলভারেজ, আলভারেজকে খেলে দিয়েছে। এখানে চেস হয়ে গেছে ফরওয়ার্ড, কিন্তু আলভারেজ আবারও চেস করে নিয়েছে, দারুণ বল, কিন্তু আবারও আমরা চেস করে নিয়েছি। কুকুরেলার পায়ে বল, কুকুরেয়া থেকে সালা, সালা থেকে মাঝখানে ব্ল্যাকমোল, কিন্তু আবারও মিস পাস, আলভারেজের পায়ে বল, সুকের, সুকের থেকে আবারও চেস করে নিয়েছে কিন্তু আমাদের প্লেয়ার। এবারে কিন্তু কাউন্টার অ্যাটাক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আবারও একটা ফাউল। ও, কিন্তু এটা ছিল হাফ টাইমের বাসি, সেই জন্য কিন্তু আর ফাউলটা দিল না। অবশ্যই এটা ফাউল ছিল, আর হয়তো এখান থেকে আমরা কাউন্টার অ্যাটাকেও যেতে পারতাম। সো হাফ টাইমের পরে সেকেন্ড হাফে স্টার্ট করলো এগেনস্ট টিম।
ওরা কিন্তু মিস পাস করছে, ভালোই মিস পাস করছে। আমরা প্রেশারটা কিন্তু রাখতে হবে আমাদের। সো আমরা পেয়ে গেছি বলটা। পাওয়ার্ড ওখান থেকে কিন্তু, সরি হাওয়ার্ড ওখানে কিন্তু বড় শট মেরে দিল। যাই হোক, মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে, আক্রমণ প্রতি আক্রমণ। লেমিন আমাল অসাধারণ স্কিল, অসাধারণ ফেক শট, অনেক বেশি কন্ট্রোল করছে, হোল্ড করছে বলটা, কিন্তু আমাদেরকে চেস করতে হবে। দারুণ চেস কিন্তু ওখানে। সালা আবেদি পেলে, এবারে কিন্তু ওপরে সামনে একটা ফাঁকা স্পেস আছে। সো রোনাল্ডো, রোনাল্ডো পেয়ে গেছে। রোনাল্ডো থেকে আমরা স্কিল মুভ করে চলে যাব। সালা, সালা থেকে আবার রোনাল্ডোকে খেলার চেষ্টা। রোনাল্ডো থেকে আবেদি পেলে, আবেদি পেলে আমার মনে হয় নিচে যাওয়ার দরকার আছে। রড্রি, রড্রি থেকে মাঝখানে আমি দেখতে পাচ্ছি রোনাল্ডো ফাঁকা, রোনাল্ডো ফাঁকা। দারুণ জায়গা থেকে এসেছিলো কিন্তু। সালা, সালা থেকে রাশফোর্ড, অসাধারণ সেভ, কিন্তু ওখানে গোলকিপার। কর্নার পেয়ে গেছি। আলেকজান্ডার আর্নল্ড কর্নার নিচ্ছে, কর্নার নিয়েছে, লক্ষ্য ব্ল্যাকমোল, কিন্তু ব্ল্যাকমোল হেডটা করতে পারলো না। এগেন্স্ট টিমের পায়ে বল, এগেন্স্ট টিম কিন্তু মিস পাস করে দিল আমাকে। সো কুকুরেয়া, কুকুরেয়া থেকে পাওয়ার্ড, পাওয়ার্ড থেকে লেমিন আমাল ওখানে চেস করেছিল, কিন্তু পাওয়ার্ড থেকে রাশফোর্ড খেলেছিল, রাশফোর্ড কিন্তু মিস পাস করলো ওখানে। দারুণ চেস করছে কিন্তু এগেন্স্ট টিম। ল্যামিন আমাল থেকে আলভারেজ, কাউন্টার অ্যাটাকে এগেন্স্ট টিম। আমরা কিন্তু এবার মিস পাস করছি, আমাদেরকে কিন্তু খেলাটা ধরতে হবে। আলভারেজের পায়ে বল, লেমিন আমালকে মিস করানো যাবে না। গোলকিপার, গোলকিপার এগিয়ে এসে কিন্তু দারুণ সামাল দিল। সেখান থেকে রাইট উইং, সরি লেফট উইং, কুকুরেয়া, কুকুরেয়া ওপরে ফাঁকা জমি আছে অনেকটা। সো লেফট উইং থেকে অবশ্যই আমরা যাব। এখানে কিন্তু একটু স্টপ করব। এখানে না, আমরা রাশফোর্ডের খেলার চেষ্টা করলাম, কিন্তু রাশফোর্ড পেল না। তো যাই হোক, আলভারেজ, আলভারেজ থেকে দূর থেকে একটা লং রেঞ্জার ছিল ওখানে, কিন্তু কিন্তু লক্ষ্যভ্রষ্ট একটুর জন্য। গোলে থাকলে কিন্তু গোলকিপার এগিয়ে এসেছিল, বিপদ চলে এসেছিল প্রায়। রড্রির পায়ে বল, খেলা বলতে বলতেই কিন্তু রেফারি ফাঁসি দিয়ে জানিয়ে দিল আজকের ম্যাচ এখানেই সমাপ্ত। সুতরাং লাস্ট মোমেন্টে কিন্তু একটা টান টান উত্তেজনায় ম্যাচটা চলে এসেছিল। এগেন্স্ট টিম কিন্তু দারুণ পারফর্ম করছিল আর্জেন্টিনা, এবং খেলার শেষে কিন্তু শেষ হাসিটা হাসলাম কিন্তু আমরা 1-0 গোলে জয়ী হলাম। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর করা একমাত্র গোল, ফ্রি কিক। আমরা আরেকবার দেখে নেব। যতবার দেখি রোনাল্ডোর ফ্রি কিক নিতে ততবারই কিন্তু আমরা মুগ্ধ হই। দেখো ওখানে কিন্তু গোলকিপারও গেছিলো, ডিফেন্ডারও গেছিলো, কিন্তু দুজনেই বলের জন্য গেছিলো, কিন্তু তার সত্ত্বেও সেই একদম টপ কর্নার দিয়ে বলটা ঢুকে গেল কিন্তু গোলের মধ্যে। আর এটাই ছিল আজকের ম্যাচের একমাত্র গোল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কার্ভটা দেখো, ভীষণ ভালো, এত সুন্দর গোল, সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। তো এই ছিল আজকের ম্যাচ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট্রিতে হওয়া ভুল ত্রুটি অবশ্যই মাফ করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, অবশ্যই করে। সঙ্গে থাকুন, সাথে আছি, প্রত্যেক দিন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।